হতো না। এই মেরাজের সাথে সংশ্লিষ্ট আছে 12টা তত্ত্ব কথা। কয়টা? জোরে কোন কয়টা তত্ত্ব? 12টা তত্ত্ব বা হিকমত। এই 12টা হিকমত কিন্তু আপনারা শুনেন না, হয়তো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয় না, কিছু বলে কিছু দিকে ছুটে যাওয়া হয়। 12টা রহস্য আল্লাহ এটার ভিতরে নিহিত রাখছেন, এই জন্য তিনি মেরাজ ঘটাইছেন। কেন? রসুলের শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য। উনি যে রহমতের নবী, কেমনে রহমতের নবী হওয়ার যোগ্যতা অর্জন করলো, কেনই বা ওনাকে এত সম্মান দেওয়া হলো, একটু বলবো। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে না নিলে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ ছিল? কথা বলেন। পৃথিবীতে যত পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, আল্লাহর সাথে কি সরাসরি কথা বলতে পারছে? কথা কয় না। একজন পয়গম্বরও সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে না আমাদের নবীজি ছাড়া। কথা কয় না। মুসা আলাইহিস সালাম তো অনেকদিন ধরে তাওয়াইতেছে, কথা কইব কথা কইব, আল্লাহর সাথে চান্সই পায় না। আল্লাহর সাথে কথা বলার চান্সই পায় না। আল্লাহ যখন হঠাৎ একদিন জিজ্ঞাসা করছে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? প্রশ্নটা কি শর্ট প্রশ্ন না বট প্রশ্ন? জোরে কোন? শর্ট প্রশ্ন। তাহলে শর্ট প্রশ্নের অ্যান্সার কিভাবে দিতে হয়? শর্ট না বট? কথা বলে না। শর্টের উত্তর শর্টে দিতেই। যদি আপনি একের খাতা বইরা দেন তাহলে নাম্বার পাইবেন? পরীক্ষক বুঝবো যে হ্যাঁ প্রশ্নে বুঝছে না, তাই না? আল্লাহ জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, শর্ট প্রশ্ন। ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন পরে চান্স পাইছি আজকে কথা বলার। কথা বলবো বলবো চাই, পাহাড়ও যাই, দেখি না, কথা বলার সুযোগ পাই না। এখন যখন নিজেই প্রশ্ন করছে তাইলে আমি উত্তর দেওয়া শুরু করি। শর্ট প্রশ্নের বড় উত্তর, শর্ট প্রশ্নের বড় উত্তর। আল্লাহ প্রশ্ন করছে শুধু তোমার হাতে কি? এদ্দুর যদি বলতেন হিয়া আসাই, এটা আমার লাঠি, শেষ না? কথা কয় না, শেষ নেই। উনি লম্বা করা শুরু করছে। ক্বালা হিয়া আসাই, এক, আতাওয়াক্কাউ আলাইহা, দুই, ওয়া আহুশু বিহা আলা গনমি, তিন, চার কি? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, চারটা। কয়টা? আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, এটা আমার লাঠি, এটার উপরে আমি বর করা হাতি। এই লাঠি দিয়া গাছ থেকে পাতা পেরে আমার মেষপালকে খাওয়াই। এই লাঠি দিয়ে আরো কত কিছু করি। ফেরাউনের সামনে আমি সাপ বানাই, নীল নদে বাড়ি দিয়া রাস্তা বানাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মুসা রে তোমাকে প্রশ্ন করছি একটা, উত্তর দিলা চারটা, কারণ কি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো তোমাকে বড়ই ভালোবাসি, দীর্ঘদিন ধরে তামান্না তোমার সঙ্গে যেন আমার একটা আলাপ হয়। চান্স যখন পেয়েছি, তোমাকে তো ভালোবাসি, ভালোবাসার পাত্রর সাথে কথা বললে খালি মজই লাগে, মজই লাগে, শেষ হয় না। কথা কোন ঠিক নি ঠিক না? রে পৃথিবীর মানুষ, আমরা দুনিয়াতেও দেখি কেউ যখন কাউকে ভালোবাসে তার ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স আনে। ইমার্জেন্সি ব্যালেন্স শেষ হয়ে গেলে বন্ধু বান্ধবরে ঢাকায়া ফ্লেক্সিলুডের কোনো নাম্বার থাকলে ঘুম থেকে উঠে বলেন, ভাই লক্ষ্মী বাইডানা বালা 100 টাকা দাও, তোমার আমি 150 টাকা দিয়ে দিব, আমার ব্যালেন্স শেষ। এই রিকোয়েস্ট করে কেন? কারণ কথার মজা জমে গেছে। প্রিয়জনের সঙ্গে কথা বললি খালে ভালো লাগে। কথা কয় না কেন? আর যারা দেখতে পারি না তার চলন বাঁকা, হের কথা একটা শুনলে বিরক্তি লাগে। কথা কোন ঠিক নেই? মুসা আলাইহিস সালাম তো আন্তরিকভাবে ভালোবাসেন আল্লাহকে। এখন আল্লাহ যখন একটু খুশা দিছে কথা কইয়া, আর উনি কথা লম্বা করছে। কথা কোন ঠিক নেই? কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা কইতাছে পাশাপাশি বসিয়া। রে মুসলমান, এই মেরাজের সঙ্গে সর্বপ্রথম সংশ্লিষ্ট পূর্ণ একটা বিষয় হলো বেলা ওয়াসিতা গুফতাগু, আল্লাহর সঙ্গে পর্দা ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি কথা বলা। মেরাজে যদি না যেতেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ বলেন, নবী গো আপনি মক্কা এবং মদিনার মধ্যে বিরাজমান, মক্কায় মদিনায় চলাফেরা করেন, জিব্রাইল মারফতে কথা বলি। এইভাবে কথা বলে আমার তৃপ্তি পূর্ণ হয় না। এখন জিব্রাইল মারফতে আপনার সঙ্গে আমি আর কথা বলবো না, সরাসরি কথা বলবো। কারণ আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন আমি আল্লাহর দোস্ত, আপনার সঙ্গে কথা বললে আমার ভালো লাগে। এখন কথা হবে আমনা সামনা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বিলা ওয়াসিতা কথা বলতে গেলে ওনাকে ঊর্ধ্বগমন বা মেরাজে নেওয়ার দরকার আছে কি আছে না? যদি এই মক্কা এবং মদিনা রেখা কথা কয় তাইলে তো আর এটা বেলা ওয়াসিতা হইল না। ওয়াসিতা মানে মিডিয়া। আর কি মিডিয়া? মিডিয়ার নাম
নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন মানে জিবরাইল ফেরেশতা। জিবরাইলের মাধ্যমেই তো কথা বলতে হইতো, তাইলে কি এখানে কোনো সরাসরি কথা হইতেছে? আল্লাহ বলেন, আল্লাহ রসুলকে বলেন, নবী গো, এখন আর জিবরাইল মারফতে আর কথা হবে না, কথা হবে পর্দা ছাড়া, ফেস টু ফেস, সামনাসামনি। আপনি আমার সামনে বসবেন, আমি আপনার সাথে কথা বলবো। এর দ্বারা কি বুঝলেন নবীজির সম্মান? আর একটু জোরে কান। কোন পয়গম্বর, কোন দরবেশ আল্লাহর সাথে বেলা ওয়াসিতা কথা বলতে পারে নাই। 1,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আমার রসুল, আপনার রসুল, ইন্টারন্যাশনাল রসুল মুহাম্মদ রসুল্লাহ কথা বলতে পেরেছেন। তাইলে যদি রসুলকে ঊর্ধ্বগমন বা মেরাজে না নিতেন, বেলা ওয়াসিতা কথা বলার কোনো সুযোগ ছিল? জোরে কান। 2 নম্বর রহস্য, আল্লাহ রসুলকে কেন মেরাজ করাইছেন, এটার দ্বিতীয় রহস্য হলো এই ফেরেশতা বাহিনী তারা আল্লাহর কাছে আবদার করে বলেন, নবী গো, আল্লাহ গো, তোমার নবীজি মক্কা মদিনায় চলাফেরা করেন, আমরা যারা আসমানে দায়িত্বশীল ফেরেশতা আছি, আমাদেরও তো মনে চায় রসুলকে দেখতে, আমরা তো দেখতে পারি না। ওরা দেখতে পারে? ওনারা আবদার করলেন, আল্লাহ রসুলকে আনেন, আমরা একটু রসুলকে দেখতাম। দেখতে গেলে আসমানে নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? কথা বলেন না কেন? মিরাজ অর্থ হচ্ছে সুপান বা সিঁড়ি, স্টেপ, উপরে যাওয়ার যন্ত্র। মিরাজ ইসমাইল আর সিগা উপরে যাওয়ার যন্ত্র। রসুলকে যদি উপরে না নেয়, তাইলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যে ফেরেশতাগুলো আছে, এত কোটি কোটি ফেরেশতা, ওরা কি রসুলকে দেখা সম্ভব ছিল? আল্লাহ রসুলকে মেরাজ করাইছেন, ফেরেশতাদের তাকাদা, ফেরেশতাদের চাহাতকে আল্লাহ পূর্ণ করেছেন, এই জন্য মেরাজ প্রয়োজন ছিল। এটার দ্বারা রসুলের সম্মান আরো বাড়ায় দিলেন। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, মেরাজের সাথে সংশ্লিষ্ট 3 নম্বর একটা রহস্য হলো, কোনদিন যদি ফেরেশতাদের মনে এই কল্পনা হয়, কোনদিন তো হবেই না, তারপর প্রশ্ন, ফেরেশতারা তার অহংকার অহমিকা কিছুই বুঝে না, কিন্তু তারপরও যদি ফেরেশতাদের অন্তরে কল্পনা হয় যে আমরা তো উপরে, আমরা অনেক উপরে থাকি, আর সেরা নবী যার ছিল আমাদেরকে বানাইছে উনি থাকে নিচে, আমরা থাকি উপরে, এমন একটা ভাব যদি তৈরি হয়, এই ভাবটা বানবাল লাগা আল্লাহ রাসূলকে মেরাজ করাইছেন। তাইফের জমিনে বহুত পদস্থ করা হয় নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই বর্তরির তোড়না, ফেরেশতারা যে উপরে আছেন তাদের কল্পনায় যদি আসে আমরা থাকি উপরে, রাসূল এত বড় হয়ে থাকেন নিচে, এই কল্পনাটা যেন কোনোদিন করতে না পারে, তাদের এই জিনিসটাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে মেরাজ করে বলেন, ওগো নবীজি, ফেরেশতারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি সপ্ত আকাশের পরে একটা বর্ডার আছে সিদরাতুল মুনতাহা, এর উপরে কিন্তু আর যাওয়ার পারমিশন নাই। ওগো নবীজি, আপনাকে মেরাজ করাইয়া সপ্ত আকাশ পাড়ি দিয়ে আমি এত উপরে নিয়ে আসছি, ফেরেশতারা যেন কোনোদিনও না বলতে পারে আমরা উপরে আপনি নিচে, এই জন্য আপনাকে সকলের উপরে আমি নিয়ে আসলাম। নিয়ে আসতে গেলে মেরাজের দরকার আছে নি? জোরে কন না কেন? ফেরেশতাদের এই কল্পনা ভাঙ্গার জন্য 3 নম্বর গেল। 4 নম্বর, অগণবিজে 4 নম্বর, আপনাকে কেন মেরাজ করেছি জানেন? আপনাকে যদি মেরাজ না করাই, মেরাজের একটা অংশ হলো ইসরা, রাত্রির বেলা ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেটা ফিলহাল বর্তমানে ফিলিস্তিনে আছে। কথা কোন ঠিক নি ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবীকে ফিলিস্তিনে কেন নিলেন? আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনি মক্কা মদিনার মধ্যে, মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ মক্কা শরীফের মানুষগুলো যারা সাহাবী আপনার উপর ঈমান এনেছেন, গোটা কয়েকজন সাহাবীদের আপনি ইমাম হয়েছেন। শুধু গোটা কয়েকজনের আপনি ইমাম না, আপনি যে কুল জাহানের ইমাম, ইমামুল আম্বিয়া, এই ইমামুল কুল, ইমামুল আম্বিয়া, ইমামুল কুল সাবিত করার জন্য মক্কা থেকে আপনাকে ফিলিস্তিনে এনেছি। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বরকে জামায়াত করে আপনাকে ইমাম বানায়া সকল নবীকে মুক্তাদি বানাইলাম। এই জন্য আমি এখানে আনলাম, আপনাকে ইমামুল কুল বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। এরপর ইমামুল কুল ফেরেশতাদের ধরো ইমাম হইলেন। বাইতুল মামুরে গিয়ে ইমামতি করছে নি? কথা কানা। বাইতুল মামুরে গিয়ে ফেরেশতাদের ইমামতি করেন নাই? তাইলে কি গোটা মক্কা এবং মদিনার গোটা কয়েকজন সাহাবীর ইমাম রসুল? আওয়াজ নাই। নবীজি কি খালি কয়েকজন সাহাবীর ইমাম? উনি জিনের ইমাম, উনি নবিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের ইমাম।
উনি হলেন সমস্ত ফেরেশতাদের ইমাম। কথা কোন ঠিক নি ঠিকলা? যদি মেরাজের ঘটনা না ঘটাইতেন তাইলে সম্মিলিতভাবে সকল নবীদের ইমামতি করার মতন সুযোগ রাসূলের জুটত না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ভালোবাসেন, রাসূলের সম্মান বৃদ্ধি করতে গিয়ে বলেন, নবী গো 1,24,000 পয়গম্বরের ইমামতি আপনি করেন, এটা আপনার সম্মান। সুবহানাল্লাহ জোরে কোন। গেল চতুর্থ কারণ। পঞ্চম নম্বর, মেরাজ কেন করাইলেন? এই মেরাজ করাইবার মূল কারণ হলো কাফের বিদিনরা মক্কার মধ্যে রাসূলকে অনেক প্রলোভন দেখাইতো, অনেক অফার দিয়ে বলতেন, মুহাম্মদ কালিমে তিবার দাওয়াত ছেড়ে দাও, এই মূর্তির পূজার দাওয়াত ছেড়ে দাও, আমাদের দলভুক্ত হয়ে যাও। মক্কার মধ্যে যা কিছু তুমি চাইবা তা দেওয়া হবে, যত বড় রূপসী অনন্য লাবণ্য সুরি তুমি চাহিদা করবে তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, তবু তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে মুখ খুলবে না, তবু তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে মুখ খুলল না, অনেক কিছু তোমাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ ঘটাইয়া কুফারানে মক্কা, মক্কার কাফেরদের যে প্রলোভন দেখাইছিল রাসূলকে, এটাকে নস্যাৎ করার জন্য মহান আল্লাহ বুঝাইতে গিয়ে মেরাজ করাইছেন। নবী গো আপনাকে উপর আনছি কেন? আপনি যখন দুনিয়াতে যাইবেন মক্কার কাফেররা বুঝবো, হায় হায় আমরা তারে কি প্রলোভন দেখাইছি, সুন্দরী একটা নারী, উন্নত মানের বাড়ি বা বিভিন্ন ধরনের ফলমূলের বাগান, এগুলি খালি টুপ দেখাইছি। আর আমি আপনাকে না দেখাইলাম এই জান্নাত, দেখেন কত বড় জান্নাত, বিশাল বড় জান্নাত, এই সবগুলো নাজ নিয়ামত আপনার জন্য বরাদ্দ। মেরাজ না করাইলে কি জান্নাত সরাসরি দেখানো সম্ভব ছিল? কথা বলেন না, একেবারে ঘুরে 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 সব দেখাতেন, এটা আপনার। রাসূল তো বলছেন আমারে ছেড়ে দেন, আমি জায়গা না, এখনো যাওয়ার সময় হয় নাই, সময় হলে তো আপনাকে দেওয়াই হবে। এত সুন্দর জান্নাত ওনাকে নিয়ে সরাসরি ঘুরাইছেন। মেরাজ না করলে কি ঊর্ধ্বগমনে গিয়ে জান্নাত একেবারে সশরীরে গিয়ে ঘুরে ঘুরে দেখা সম্ভব ছিল? কয়টা গেল? 5টা। কয়টা রহস্য? 5টা। 6 নম্বর রহস্য হলো দিলদারি। অর্থাৎ নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেয়, ওনার উপরে এক পাটকেল নিক্ষেপ করা হয়, নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে বডিগার্ড ছিলেন আমার দাদাজি উনিও নাই, আমি অসহায়, আমার উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে, আমার মনে দারুণ ব্যথা, হে প্রভু আমার একজন সান্ত্বনাদায়ক দরকার। আল্লাহ বলেন, নবী গো আপনি টেনশন করেন না, আপনার দিলের প্রশান্তির জন্য আমি ব্যবস্থা করছি। নবীজি আপনাকে আমি কেন মেরাজের জন্য, মেরাজের মাধ্যমে আমার কাছে নিয়ে আসছি জানেননি? আপনি দুনিয়াতে আমার দাওয়াতকে বুলন্দ করতে গিয়ে অনেক নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, কষ্ট উপভোগ করেছেন, এইগুলো যেন ম্লান হয়ে যায়। আপনার দিলদারি, দিলের মনোরঞ্জনের জন্য আমি আল্লাহ এই জমিন থেকে, আমি আল্লাহর বাড়িতে আরশে মহল্লে আপনাকে নিয়ে এসেছি। দিলদারির, এই দিলদারির রহস্য উদ্ঘাটন করতে গেলে জমিনে থেকে হবে না, এই জন্য আল্লাহ মেরাজ করা এবার প্রয়োজন ছিল। 7 নম্বরটা হলো ঈসাই খ্রিস্টান সম্প্রদায়ের একটা দাঁত ভাঙ্গা জবাব দেওয়াইতে গিয়া রাসূলকে ঊর্ধ্বগমনে নিলেন কে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ না করতেন, আল্লাহ যদি ওনাকে মেরাজ না করাইতেন, খ্রিস্টানরা বলতো কি, হ্যাঁ তোমাদের নবী, তোমাদের নবী বড় হইলে আর কদ্দুর নবী, আমাদের নবী তো অনেক বড়, আমাদের নবী তো আসমানও। কথাটা বলতো কিনা? কথা কয় না কেন? খ্রিস্টানরা বলতো যে আমাদের নবী আকাশে থাকে আর তোমাদের নবী জমিনে থাকে, তোমাদের নবীর কি দাম? কথা কয় না? এই জন্য আল্লাহ বলেন, নবী গো ঈসা আলাইহিস সালামকে যে আকাশে রাখছি, আকাশ পাড়ি দেওয়াইলাম, মুসা আলাইহিস সালামের আকাশ পাড়ি দেওয়াইলাম, দেওয়াইতে দেওয়াইতে 7টা আসমান পাড়ি দেওয়াইলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইলাম, এরপরে অনেক ঊর্ধ্বগমনে নিয়ে আসলাম। কোনোদিনও খ্রিস্টানরা আপনার উম্মতের সঙ্গে তর্কে লিপ্ত হতে পারবে না, এই কথা বড় গলায় বলতে পারবে না। তাদের নবী আকাশে থাকে আর আপনি নিচে পড়ে থাকেন। ওগো নবীজি ঈসা আলাইহিস সালামকে ডিঙ্গাইয়া সপ্ত আকাশ পাড়ি দিয়া আমি আরশে মহল্লায় আনছি আপনার সম্মান দেখাইবার জন্য। মানুষ যেন কোনোদিন আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কোনো মন্তব্য না করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা কি কোনোদিন বলতে পারবে যে আমাদের নবী পরে? কথা কয় না। ইহুদিরা কি বলতে পারবে যে মুসা আলাইহিস সালাম আকাশের উপরে থাকে, তোমাদের নবী যে জমিনে থাকে? কথাটা বলার সুযোগ আছে? নাই। সব ডিঙ্গাই আল্লাহ সপ্ত আকাশ পাড়ি দিয়ে কোথায় নেওয়াইছেন? কথা বলে না। মেরাজে কোথায় নেওয়াইছেন? এই মেরাজে। যদি মেরাজ না করাইতো ঊর্ধ্বগমনের সুযোগ ছিল? কথা কন না কেন? গেল 6। 7 নম্বর, আল্লাহর যত খাজানা আছে খাজানাগুলো দেখার সৌভাগ্য যদি জুটতে হয় অবশ্যই ঊর্ধ্বগমনে যেতে হবে। জমিনের থেকে শুধু শোনা যাবে, কল্পনা করা যাবে, ফেরেশতার দ্বারা বিবরণ শোনা যাবে, আসলে অরিজিনালি
চেহারা দিয়ে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আমার জান্নাতের নাজ নেয়ামত গুলো খালি শুনাইলেই চলবে না, বিবরণ দিলেই শুনবে না, আপনি স্বচক্ষে দেখতে হবে। স্বচক্ষে যদি দেখেন এটা আপনার জন্য একটা প্রশান্তিদায়ক। এই জন্য আপনাকে আমি মেরাজ করাইলাম। আল্লাহ নবীকে মেরাজ করাইয়া জান্নাত পরিদর্শন করাইলেন, জাহান্নাম ভিজিট করাইলেন, জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। এগুলো দেখার দ্বারা লাভ কি? যখন আল্লাহর কাছে তিনি সুপারিশ করবেন তখন এই জিনিসগুলো তার চোখের সামনে ভাসবে। কথা কোন ঠিক নেই? একটা হইলো শূন্য, আর কিছু দেখা অর্থাৎ কিতাব মোতালা দিয়া আপনি যেভাবে ওয়াজ করতে পারবেন, আর একজনের ক্যাসেট শূন্য কি সেইভাবে ওয়াজ করতে পারবেন? কথা বলেন। আরেকজনের বক্তব্য যদি নকল করা হয় তাইলে ভুল লাগবে। আর সরাসরি যখন কিতাব পড়ে যাবেন আপনার চোখের সামনে কিতাবের কথাগুলো ভাসতে থাকবে। কথা বলেন ঠিক নি ঠিক না? ওগো নবীজি, আপনাকে শুনায় শুনায় যদি আমি দুনিয়াতে রেখে দিই তাহলে তো মজা উপলব্ধি করতে পারলেন না। হাসরের ময়দানে মাহশরে আমার জন্য আমার কাছে যখন সুপারিশ করবেন তখন তো বক্তব্যগুলো অনর্গল দেওয়া সম্ভব হবে না। যেন এই জন্য অনর্গল বক্তব্য দিয়া আপনার উম্মত আমার বান্দাকে জাহান্নাম থেকে তরায়া জান্নাত পর্যন্ত নিতে পারেন। অনর্গল বক্তৃতার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, এই জন্য আমি আল্লাহ সচক্ষে আপনারা দেখাইলাম। দেখাইবার জন্য আপনাকে মেরাজ করাইবার দরকার ছিল। সুবহানাল্লাহ জোরে কোন। কয়টা গেল? 7টা। কয়টা গেল? 8 নম্বর মুশাহিদায়ে হক। সরাসরি আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখি তিনি কাজ করেন। আপনি আমি কি আল্লাহরে দেখি? কথা বলেন না। আপনি আমি কি আল্লাহকে দেখি না, কিন্তু মহান আল্লাহ মুশাহিদায়ে হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতেন, দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করছেন। এইভাবে 8 গেল, 9, 10। এরপরে অনেকটা আছে, হযরত আয়েশা বলছেন ওনাকে বসায় আমি বলবো না। এরপরে মুফাসসিরিনে কেরাম আরেকটা 12 নম্বর একটা তথ্য কথা বলছেন। একটা মিনিট বেয়াদবি মাফ করবেন, বলেন একটা মিনিট। 12 নম্বরে জমিনের আর আসমানের বাহাস মুবাহাসা, তর্ক যুদ্ধ। জমিনে আকাশে জমিন রে বলে, জমিন রে অত যে নাচানাচি করস, আমার মধ্যে যা আছে তোর মধ্যে তা আছে? জমিন কয় তোর মধ্যে যা আছে কি আছে? আমার মধ্যে রহমত আছে। আমি আকাশ থেকে বৃষ্টি নির্বাপিত হয়, বৃষ্টি না হলে জমিনে ফই ফসল হবে না। আমি আকাশের মধ্যে চন্দ্র আছে, আমি আকাশের মধ্যে সূর্য আছে, তোর মধ্যে এগুলো আছে? তখন জমিনে কয়, আরে বেটা তোর মধ্যে আসমান আছে, চন্দ্র আছে, মেঘ আছে। এগুলো যার উসিলায় মেঘ সৃষ্টি হয়, যার উসিলায় চন্দ্র সৃষ্টি, যার উসিলায় সূর্য সৃষ্টি, উনি তো আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ জোরে কর। তোর মধ্যে যা আছে বহুত কিছু আছে বুঝলাম, তোর থেকে তো বেশি আছে। আমাদের এখানে মক্কা আছে, মদিনা আছে, বাইতুল মুকাদ্দাস আছে, ওহদ আছে, বিভিন্ন জান্নাতের বাগবাগিচা আছে, সবই তো আছে। বললেন যে আমার মধ্যে যা আছে, আমার মধ্যে বাইতুল মামুর আছে, তোদের মধ্যে কি আছে? জমিনে কয় আমার মধ্যে বাইতুল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার মধ্যে যা আছে তোর মধ্যে তা নাই। তখন জমিনে বলছিল, আরে বেটা লাভাইস না, আমার মধ্যে যা আছে তোর মধ্যে তা নাই। তোদের আসমান সামাওয়াতিন তিবাকা, পর্যায়ক্রমে 7টা আসমানে যতগুলো নক্ষত্র আছে সবগুলো যার উসিলায় সৃষ্টি। আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমার মধ্যে বিরাজমান। অতএব তোদের মধ্যে কি রহমতের নবী আছে? আসমান লাজবাব না তো। এবার আসমান আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ রহমতের নবীকে জমিনে দিছ, আমাদের তো মনে চাই রহমতের নবী মায়ের নবীকে দেখতাম, তার পদধূলিতে আমরা আসমানের জীবন ধন্য হতো, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ বলেন এই জন্যই রহমতের নবীকে আমি সেই পৃথিবী থেকে ভ্রমণ করে মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমনের মাধ্যমে আমি যখন জমিনের থেকে আকাশে উঠাইলাম, আকাশও পরিতৃপ্ত হলো, আকাশকে পরিতৃপ্ত করা হলো, ফেরেশতারাও দেখে নিলেন, বাইতুল মামুর দেখলেন, আমার সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। এই জন্য রসুলকে আমি মেরাজ করাইবার দরকার ছিল, না করাইলে আসমানেরও দিলে একটা জজবা থাকতো বা আকাঙ্ক্ষা থাকতো। কথা কোন ঠিক নেই ঠিক না? যাই হোক মুহতারাম হাজিরিন, এমন 12টা রহস্য রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ মেরাজের মাধ্যমে ঘটাইছেন। আর আসার সময় 50 ওয়াক্ত দিয়েছেন, এই ওয়াক্ত মুখস্থ সকলের 5 ওয়াক্ত নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনি আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি নিয়ে আসছেন? হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আসছি? অভিবাদন, সালাম। তো আল্লাহ বলেন নিয়ম হলো হাদিয়া যখন বন্ধু নিয়ে আসে এর থেকে কিছু অংশ বন্ধুর বাড়িতে রিটার্ন করা উচিত। তাইলে একটা কাজ করেন, আপনি যখন হাদিয়া ছাড়া আসেন নাই, আপনার উম্মতের তরফ থেকে অভিবাদন নিয়ে আসছেন, সেই উম্মতের দরদ যখন আপনার অন্তরে বেশি, উম্মতরে দিলে তো আপনিও খুশি, আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত দিলাম। আলহামদুলিল্লাহ।
এরপরে লম্বা কাহিনী আস্তে আস্তে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন। এই 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 9 বার গেছে আসমানের থেকে আল্লাহর কাছে। কয়বার? একটু জোরে কন। 9 বার। এটার পিছনে হিকমা, ফিহি হিকমা, এর মধ্যে একটা হিকমত আছে, রহস্য আছে। কেন? আসমানরে বলতেছেন দেখ, মনের মতো দেখ, একবার না, 2 বার না, 3 বার না, 5 বার তোর 9 বার তোদের উপরে দিয়া রাহমাতুল লিল আলামিনের কদম রঞ্জে করলাম, আর আফসোস থাকার কথা না, 9 বার নিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। 5 ওয়াক্তের নামাজ দিলেন। এই নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ, জোরে কন। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক বস্তুর একটা ফ্ল্যাগ আছে, পতাকা আছে চিনার জন্য। প্রত্যেক কোম্পানির প্রোডাক্ট চিনার জন্য তার গায়ে একটা শিলসাপ্পর থাকে। মুসলমান চিনার জন্য শিলসাপ্পর আছে, সেই শিলসাপ্পরটার নাম হলো নামাজ। যে মুসলমানের মধ্যে নামাজ আছে তার ঈমান আছে, যে মুসলমানের মধ্যে নামাজ নাই তার ঈমানের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় 100 টাকা, 200 টাকা, 1000 টাকার প্রলোভনে সে ঈমান বিক্রি করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক না? যদি অনেকে কয় আমরা নামাজ রোজা না পড়লে ঈমান ঠিক আছে, হের ঈমান ঠিক থাকবো, হের ঈমান স্টিল বডি, হের ঈমান লোহা দিয়া তৈরি করাই। যার নামাজ নাই তার ঈমান নাই, তার গ্যারান্টি নাই। যে কোনো সময় সে বেঈমান হতে পারে, নাস্তিক হতে পারে, মুরতাদ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক না? মুহতারাম হাজিরিন, রহমতের নবী কেমনে কেমনে পাইলাম বুঝাই দিলাম। এই রহমতের নবীর এত দরদ মাখা ইবাদত, রসুল নিজেও ইবাদত করছেন, ফ্যামিলিকেও ইবাদতের কথা বলছেন। উম্মত যে দুরুদি, উম্মতদের জন্য এই ইবাদত নিয়ে আসছেন। ইবাদত ইনশাআল্লাহুল আজিজ করবো তো। আল্লাহ আমাদের সকলকে রহমতের নবীকে ভালো করে চিনার তৌফিক দান করুক। রহমতের নবীর তরিকায় চলা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছেন আমরা তা করব, রাসূল যা বর্জন করছেন আমরা তা বর্জন করব। এইভাবে আমরা সত্যিকারের আশিকা রাসূল বনে যাব। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের আশিকা রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা শুনছিলাম।